প্রতিবারের ন্যায় এবারও এই ডিপার্টমেন্টে নতুন করে রিক্রুটমেন্ট করা হচ্ছে কিছু সংখ্যক শূন্য পদে। এখনকার সব চাকরি রয়েছে কন্ট্রাকচুয়াল বেসিক, কিন্তু এই চাকরিটি হতে পারে আপনাকে পার্মানেন্ট পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে। হয়তো আপনি একজন ক্যান্ডিডেট হতে পারেন এই পোস্টগুলোর জন্য। কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কি কি পোস্ট রয়েছে, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকে দেখার অনুরোধ রইল। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখতে পারবেন নোটিশটা ডাউনলোড করার পরে সবার লাস্ট পেজে মানে 3 নম্বর পেজে পিডিএফ ফাইলটার অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে। কিভাবে ফর্ম ফিল আপ করবে, কি কি ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিও শেষ পর্যন্ত দেখো এবং আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নাও। সেখানে নোটিশ ডাউনলোড করতে পারবে এবং ভিডিওর সবার আগে আপডেট কিন্তু ওইখানেই পেয়ে যাবে। প্রথমে যে বিষয়টা বলবো সেটা হলো এই চাকরির যে বেতনটা রয়েছে স্কেল পে হিসাবে দেওয়া হচ্ছে সরকারি হিসাবে, মানে বুঝতেই পেরেছো কন্ট্রাকচুয়াল বেসিক হতে পারছে না। এমনি সরকারি পোস্ট, অফিসিয়ালি পার্মানেন্ট পোস্ট, স্থায়ী চাকরি। মাসে দেওয়া হবে 17,000 টাকা। শুধুমাত্র এখানেই 17,000 টাকা এখানে থেমে নেই। পি ট্যাক্স এবং আইটি ডিডাক্টেড অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস, মানে এখানে সরকারি মতে সব কিছু রিক্রুটমেন্টের সাথে বেতনটাও কিন্তু সরকারি মতেই দেওয়া হবে। যারা আবেদন করবে তাদের বয়স 40 বছরের মধ্যে হতে হবে এবং সেই বয়স ক্যালকুলেট করা হবে 2026 জানুয়ারি 1 জানুয়ারি হিসাবে। সাথে আবেদনের শেষ তারিখ 11/3/26 থেকে 18/3/2026 পর্যন্ত রয়েছে। মানে বিষয়টা বুঝতে হবে 11 তারিখে লাস্ট ডেট আবেদন করার জন্য এবং যে পরীক্ষার ডেট স্টার্টিং হবে সিলেকশন প্রসেস সেটা 18/3/2026 রয়েছে। মানে অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 11 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন মার্চ মাসের 16টা মানে 4টা পর্যন্ত এবং 18/3/26 মানে 7 দিন পরে সিলেকশন প্রসেস শুরু হবে। সেখানে রিটেন এবং টেস্ট ইন্টারভিউ দুটোই হবে। হতে পারে ইন্টারভিউতে পাস করে গেছো, পাস করার পর কিন্তু নমুনা রয়েছে, কারণ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে মানে পিসিসিইউ। সেটা কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইট থেকে সেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে। যেইভাবে আবেদন করতে পারবে সেটা হলো বাই পোস্ট অর ড্রপড ইন দ্য বক্স প্লেস, মানে রিসেপশন। SFSL রিসেপশনে গিয়ে ড্রপ বক্সে ফেলতে পারো বা তোমরা আবেদন করার জন্য বাই পোস্টের মাধ্যমে পাঠাতে পারো। এখানে এখানে সমস্ত অ্যাড্রেস দেওয়া আছে, যে অ্যাড্রেসে তোমাদের পাঠাতে হবে অ্যাড্রেসটা কিন্তু এখানে দেখে নিতে পারছো। এবার দেখো এখানে কি কি কাজ করতে হবে। এবার চাকরিটি পাওয়ার কথা নয়, চাকরিটি কিভাবে কি করতে হবে, তোমাদের কি কি কাজ করতে হবে সেটা আগে জেনে নাও, তারপরে দেখো চাকরির ভ্যাকেন্সিটা। সাপোর্টিং ফরেন্সিক সায়েন্টিস্ট বাই preparing sample with analysis of evidence, maintaining equipment and document evidence, processing biological বা chemical evidence, collecting, marking, preserving and বলা হচ্ছে transferring physical evidence such as weapons, bodily fluids and fingerprint। এই সমস্ত বিষয়ে কিন্তু কাজ করতে হবে। এবার প্রথমেই দেখতে পাচ্ছ বিষয়টা সেটা হলো সায়েন্টিফিক বা প্রিপেয়ারিং স্যাম্পলস, মানে এখানে তোমাদের যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে দুটো ভ্যাকেন্সিসে প্লেস পেস্টিং রয়েছে। RFSL মালদা দুটোতে ভ্যাকেন্সি, সে দুটোই রয়েছে মালদার জন্য। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট অন কন্ট্রাকচুয়াল বেসিক, কিন্তু সেখানে পার্মানেন্ট হিসাবে রিক্রুটমেন্ট করা হবে। যারা আবেদন করতে পারবে তার যোগ্যতা ফার্স্ট ক্লাস ব্যাচেলর ডিগ্রি করতে হবে, সেটা আবার কেমিস্ট্রি বা টক্সিলজি বা ফরেন্সিক সায়েন্স নিয়ে যে কোনো ইউনিভার্সিটি থেকে পাস করতে হবে, তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মেনশন করা নেই যে এই ইউনিভার্সিটি থেকেই করতে হবে, যে কোনো ইউনিভার্সিটি থেকে পাস করলে আবেদন করতে পারবে। এবং ডিজারেবল কোয়ালিফিকেশন বলা হচ্ছে FACT কোয়ালিফাইড ক্যান্ডিডেটরাই একমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে। বিষয়টা পুরোটা বিষয় বুঝতে পেরেছ। এবং আরও বিষয়টা সেটা বলা হয়েছে নিচে, দ্য অ্যাপয়েন্টিং অ্যাথরিটি রিজার্ভস দ্য রাইট টু ট্রান্সফার দ্য পোস্ট ফ্রম অন লোকেশন অন টু অ্যানাদার অন টু মোবাইল ফরেন্সিক ইউনিট ইন ডিস্ট্রিক্ট। হতে পারে চাকরিটি পাওয়ার পরে মালদাতেই যে তোমার স্থিতি চাকরি সেটা নয়, অন্য জায়গায়ও কিন্তু তোমাদের পোস্টিং করতে পারে। এবার ভেবে নাও যদি ফরেন্সিক ডিপার্টমেন্টে চাকরি করতে চাও তাহলে আবেদন করতে পারো।
ডিসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম লিঙ্ক দিয়েছি, সেখান থেকে তোমরা এই নোটিশটা ডাউনলোড করতে পারো।